কলা দিয়ে যে এত মজাদার পুডিং তৈরি করা যায়, তৈরি না করলে তো কেউ জানতেই পারবে না। আর খেতে যে ঠিক এতটাই মজা, আর কলার কোনো ফ্লেভারই আসে না, এতটাই মজা হয় খেতে। আর তৈরি করা কিন্তু খুবই সহজ। তো পুডিংটা তৈরির জন্য সবার প্রথমে ক্যারামেল তৈরি করে নিতে হবে। তার জন্য আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে নাড়াচাড়া করা যাবে না, ঠিক এভাবে রেখে দিতে হবে। চুলা আঁচ একদম কমিয়ে দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মধ্যেই ঠিক এইরকম কালার চলে আসবে। তো এরকম কালার চলে আসলে যে পাত্রে পুডিংটা সেট করব, সেই পাত্রের মধ্যে ক্যারামেলটা দিয়ে দিব, দিয়ে চারপাশ দিয়ে এটা ছড়িয়ে ছড়িয়ে দিব। এখন এই পাত্রটি এক সাইডে রেখে নিয়ে নিব 2টি পাকা কলা। তো কলা 2টি কুচি কুচি করে কেটে নিব, মানে ছোটো ছোটো পিচ করে কেটে নিব। বাস কেটে নেওয়া হয়ে গিয়েছে। চলে আবার প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিব ঘি 2 চামচ পরিমাণ। তারপরের মধ্যে কলাগুলো দিয়ে দিব। কলাটা দিয়ে এখন এই ঘিয়ের সাথে কলাটা ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম রেখে এই ঘি আর কলাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ঘুরে ধরে ঠিক 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখা যাবে যে কলাটা গলে যাওয়া শুরু করছে, আর কলার রঙটাও পরিবর্তন হয়ে যাবে। এই দেখুন কলাটা কিন্তু প্রায় গলে গিয়েছে। এই তো কলাটা পুরোপুরিভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা এক সাইডে রেখে ঠান্ডা করে নিব। কলা যখন ঠান্ডা হয়ে যাবে, তারপর এটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের মতো দুধ। তো দুধটা আর কলা এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, ঠিক এইরকম একটি মিহি পেস্ট হবে। চলে আবার প্যান বসিয়ে দেবো। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। দুধটা কিন্তু আগে থেকে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব কলার ওই মিশ্রণটা, যেটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে দিব চিনি 3 টেবিল চামচ পরিমাণ। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এরপর দিয়ে দিব আগার আগার পাউডার 1 চামচ পরিমাণ। তো এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলা বন্ধ থাকা অবস্থায় অবশ্যই এই উপকরণগুলো মিশিয়ে নেবেন। চুলা জ্বালিয়ে কখনো এই উপকরণগুলো দিবেন না, কারণ এগুলো ঠান্ডা দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। তো এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একবার ফুটে উঠে গেলে চুলাটা সাথে সাথে বন্ধ করে দিব। এটা কিন্তু ফুটে উঠে গিয়েছে। তো যে পাত্রে ক্যারামেলটা সেট করেছিলাম, সেই ক্যারামেলের উপর এখন এই লিকুইডটা দিয়ে দিব। ঠান্ডা হয়ে যখন যাবে, তারপর এটা নর্মাল ফ্রিজে রেখে দিব ঠিক 3 থেকে 4 ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আর এটা অবশ্যই ঠান্ডা করে খেতে হবে। এটা ঠান্ডা হলে খেতে খুব মজা লাগে। তো আমি এটিকে উপরে একটি প্লেট দিয়ে এখন এটা উল্টে বের করে নিব। এই তো বের হয়ে গিয়েছে। এটা দেখুন ঠিক কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, আর ভিতরে ঠিক কেমন হয়েছে সেটা এখন আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু খুবই মজা। বাসায় যারা তৈরি করেননি, একবার এই কলার পুডিং অবশ্যই একবার তৈরি করবেন। কোনো কিছুই লাগবে না, শুধু কলা আর দুধ ধরেই তৈরি হয়ে যায়। দেখুন দেখতে ঠিক কতটা লোভনীয়, কতটা সুন্দর। পাকা কলা বেশি পেকে গেলে খাওয়া যায় না। যখন বেশি পাকা কলা ফেলে না দিয়ে এই পুডিংটা তৈরি করে ফেলবেন, সবার মুখে লেগে থাকবে, এতটাই ঠিক মজা হয়।